গ্রাম জুড়ে যত্রতত্র বাড়িঘরে হামলা ভাঙচুরের চিহ্ন। আবাল বৃদ্ধ বনিতা সবার চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠার ছাপ। ঘরের টিনের চালা, বেড়া, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিন্ন ভিন্ন করা। গুড়িয়ে দেওয়া হয়েছে জানালা দরজা। অভিযোগ রয়েছে, ভাঙচুরের পাশাপাশি বাপদাদার ভিটায় বসবাস করতেও ধার্য করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। 30 জন আইছে দলে দলে, সব লোকজন একদল সিঁড়ির ফেরে আর একদল ঘরে চলে গেছে। আর এই জায়গা কাছে বেরো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বেরো তাই করে টাকা চাচ্ছে আমাদের কাছে। রাত্রে আসে যে অস্ত্র হাতে পাচ্ছে কাছে রাখান ভয়তে ভিতরে। করগাতি গ্রামের লিয়াকত শেখের পক্ষের লোকজন এলাকায় একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে দীর্ঘদিন সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে আসছে। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের ইউপি সদস্য নান্টু শিকদারের নেতৃত্বে এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে। সব কাটে কুটে একবার তছনছ করে লাইছে। ভয়তে দৌড় মারছি, তখন আমার মোটরটা খুলে নিয়ে চলে 10 পাখি জমি তাই পশ্চিম পাড়ার সবাই আর রুজি রুটি হয়ে যায়। তবে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে বলে দাবি পুলিশের। আইনের শাসন নিশ্চিত আছে এবং আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামি গ্রেপ্তার অভিযান আছে, পরিচালিত হচ্ছে এবং যে কোনো মুহূর্তে আসামি পাইলে আমরা গ্রেপ্তার করছি। আর যদি নতুন কোনো ঘটনা ঘটে, যেন না ঘটে, সেটি আমরা তৎপর আছি। সন্ত্রাসী হামলায় এ যাবৎ 30টিরও বেশি ঘরবাড়ির ক্ষতি সাধন করা হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।